হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রিয়াস কিচেন। কেমন আছেন সবাই? আই হোপ কি সবাই ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাই সৃষ্টিকর্তার ইচ্ছাতে আছি বেশ ভালোই। আজকে নিয়ে এসেছি ডিম ফুলকপির তরকারি। শুরু করছি আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। তো চলে যাই ডিম ফুলকপির তরকারি তৈরি করার জন্য। কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিলাম ফুলকপি টুকরো করা। আমি এখানে ফুলকপি আর আলু দিয়ে ডিম ফুলকপির তরকারি রান্না করব। একসাথে ফুলকপি আর আলুকে ভেজে নিচ্ছি। আলুকেও কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। আর সবগুলো আলু কিন্তু একই সাইজের রাখার চেষ্টা করবেন, এতে করে ভাজার টাইমিংটা ঠিকঠাক থাকবে। কোনোটা বড় কোনোটা ছোট হয়ে গেলে ভাজার টাইমিংটা ঠিক থাকবে না। একই টাইমের মধ্যে কোনোটা সিদ্ধ হবে এবং কোনোটা সিদ্ধ হবে না। সেজন্যই আলুর টুকরোগুলোকে একই রাখার চেষ্টা করবেন। আর তেলের মধ্যে আজকে কেন হলুদ মরিচ দিয়ে দিলাম জানেন বন্ধুরা? এভাবে তেলের মধ্যে হলুদ মরিচ দিয়ে দেখবেন কালারটা কিন্তু বেশ ভালোই আসে। তো ফুলকপি আর আলুকে ভেজে নামিয়ে নিয়েছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 6টা ডিম নিয়েছি। আর এবার আরেকটু রং ভালো আসার জন্য দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। আমি কিন্তু রাঁধুনি হলুদের গুঁড়া এবং রাঁধুনি মরিচের গুঁড়া ব্যবহার করে থাকি। এজন্য এগুলোর কালারও ভালো এবং ফ্লেভারও কিন্তু খুবই স্ট্রং। তো ডিমগুলো একইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার নামানোর পালা। লাল হয়ে গিয়েছে ডিমগুলো, এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না, তাহলে হচ্ছে উপরে ড্রাই হয়ে যাবে বেশি, আর ভেতরটা রান্নার জন্য পারফেক্টভাবে হবে না। সেজন্য কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। এখন কড়াই থেকে ডিমগুলোকে নামিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর তার সাথে অ্যাড করে দিয়েছি একটা তেজপাতা, 1.5 ইঞ্চি পরিমাণ একটা দারুচিনি ও 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে 1 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিয়েছি বন্ধুরা। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 6টা ডিমের জন্য বড় সাইজের একটি পেঁয়াজ লাগবে। রসুন নিয়েছি 3 কোয়া, এখানে কিন্তু রসুন বাটাও ইউজ করব। তো বন্ধুরা, মাছ মাংস খেতে যখন মুখে একঘেয়েমি লেগে যায় তখন একবার ট্রাই করে দেখতে পারেন এই ডিম ফুলকপির তরকারি, জাস্ট অসাধারণ। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো ফালি। টমেটোকে কিন্তু একদম চিকন করে ফালি করে নিয়েছি, যাতে করে মশলা কষানোর সময় টমেটো একদম নরম হয়ে যায়। আর ডিমের কোনো নিজস্ব ফ্লেভার নেই, সেজন্য মশলাকে খুব ভালোভাবে কষিয়ে টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো থেকে যে ফ্লেভার বের হবে সেই ফ্লেভারেই কিন্তু ডিম ফ্লেভারফুল হবে। আর তার সাথে দিচ্ছি ফুলকপি আলু তরকারি, তো জাস্ট জমে ক্ষীর, তাই না বন্ধুরা? তো দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন যে ব্লেন্ডারে পেস্ট করেছি সেই ব্লেন্ডারের কাপ ধুয়ে পানি দিয়েছি হালকা একটু, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। নাড়াচাড়ার পর্ব কিন্তু শেষ হতেই চায় না। রান্না যতক্ষণ চুলায় থাকে ততক্ষণ কিন্তু নাড়াচাড়ার পর্ব চলতেই থাকে, তাই না বন্ধুরা? এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর লবণ টেস্ট অনুযায়ী দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এবার অ্যাড করে দিচ্ছি বন্ধুরা ম্যাগি মশলা 1 প্যাকেট। ম্যাগি মশলা অ্যাড করে দেখবেন রেগুলার রান্নার টেস্ট কিন্তু ভিন্নতা চলে আসে ম্যাগি মশলা অ্যাড করাতে। তো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মশলাকে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে মশলাকে কষিয়ে নেবেন, এতে করে মশলার যে কাঁচা স্মেল আছে সেই স্মেল এখান থেকে চলে যাবে। তো হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে আবারও মশলাকে কষিয়ে নিচ্ছি। ফিরে এসেছি 2 থেকে 3 মিনিট পরে। মশলার গায়ে কিন্তু তেল উঠে এসেছে, এর মানে হচ্ছে মশলা একদম পারফেক্টভাবে কষে গিয়েছে বন্ধুরা। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ডিমগুলোকে। যেহেতু ডিম, ফুলকপি, আলু সবগুলো আগে থেকে ভেজে রেখেছি, সবগুলোই কিন্তু পরপর করে অ্যাড করে দেব বন্ধুরা। ডিম দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার অ্যাড করে দেব বন্ধুরা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুকেও কিন্তু আগে থেকে ভেজে রেখেছি, তো সেজন্যই একসাথে অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এবার নাড়াচাড়ার পালা, আর তো তেমন কোনো কাজ নাই।
নেড়েচেড়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? ডিম ফুলকপির তরকারি কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ট্রাই করলে আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। অ্যাড করে দিয়েছি পানি। যার যার ঝোলের পরিমাণ বুঝে পানি অ্যাড করে দিবেন। তো আমি এখানে আমার ঝোলের পরিমাণ বুঝে পানি অ্যাড করে দিয়েছি। আর এই তরকারিটি কিন্তু বেশি একদম মাখো মাখো গ্রেভি হবে না, জাস্ট মিডিয়াম গ্রেভি হবে। নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তরকারি কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা। অনেকটা বেশি বকবক করে ফেলেছি, চেষ্টা করেছি একদম সহজভাবে দেখানোর জন্য। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ফুলকপি কিন্তু এখন শেষের দিকে, তো ফুলকপি যখন শেষের দিকে, এই শেষের দিকে ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপি জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না।